আমার হাজব্যান্ড হঠাৎ করেই মেহমান দাওয়াত দিয়েছে, আমাকে জানায়নি। আর একদমই সময় কম ছিল, মাত্র একদিনে ছোট বাচ্চা নিয়ে কিভাবে সবকিছু সামলালাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর প্রথমে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যেহেতু এটা শুক্রবারের ভিডিও, সকালবেলা হচ্ছে বাচ্চাদের ইউনিফর্ম দেওয়ার যে একটা ব্যাপার থাকে, তাই আমি সকাল সকাল উঠেই হচ্ছে বাচ্চাদের কাপড় চোপড় গুলো ধুয়ে পরিষ্কার করে বৃহস্পতিবার রাতে অফিস থেকে এসে বলে যে আমি আমার বন্ধুদেরকে দাওয়াত দিয়েছি, তো আর কি করার। সকালে উঠে কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর হচ্ছে আমি এখানে মশলাপাতি রেডি করব। বাসায় শুধু এখন ওই যে কালকে রাত্রে আসার সময় পেঁয়াজ রসুন নিয়ে আসছে, এগুলো তো আমি রেখে বিছিয়ে সুন্দর করে রেখেছি। আপনারাও এভাবে বিছিয়ে রাখবেন, কোনো জুড়িতে বক্স ভরে রাখবেন না, তাহলে পেঁয়াজ রসুন অনেকটাই নষ্ট হয়ে যায়। এগুলো আসলে অনেকেই জানেন, আর যারা নতুন সংসারী তাদের জন্যই বলা আর কি। তো আমি পেঁয়াজ রসুন সবসময় এভাবেই রাখি। তো এখানে আমি হচ্ছে রসুনগুলো প্রথমে চলে নিয়েছি। আমার হাজব্যান্ড যেহেতু বাজারে চলে গিয়েছে, এই পাকে আমি আবার দুপুরের জন্য রান্না বান্নাও করে নিয়েছি। রান্না কোনো ঝামেলা করিনি, শুধু আলু আর মাছ দিয়ে রান্না করেছি যাতে আমরা দুপুরে খাইতে পারি। এখানে বেশি রান্না বান্নার আয়োজন করলে হবে কি আমার কাজের চাপটা আরও বেড়ে যাবে, তাই এগুলাই রান্না করেছি। আমি এগুলো করতে করতে আমার হাজব্যান্ড বাজারও নিয়ে আসছে। এই তো দেখেন অনেক বাজার। এগুলো আমাকে একদিনের মধ্যে সব কিছু করতে হবে, মশলাপাতি রেডি করতে হবে, মাছ মুরগি এখানে যা যা আছে সব কিছুই রেডি করে নিতে হবে, যেহেতু এরপরের দিন হচ্ছে মেহমান আসবে। তো আমি একা একা মানুষ, বাসা থাকি একা একাই তো সব সামলাতে হবে। আর আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করেছে আর কি। তো আমি এখানে মাছ মুরগি যা যা আনছি সব কিছু হচ্ছে একে একে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর শুটকিগুলো কেটে এখন বেছে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আজকে আমি না 2 কেজি পেঁয়াজ একা একা এভাবে কুচি কুচি করেছি। তারপর হচ্ছে আদা কেটেছি, রসুন মশলাপাতি সব কিছু হচ্ছে গুছিয়ে নিয়েছি, যাতে আমার কালকের কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। তবে আজকে আর কি একটু বেশি চাপ নিতে হয়েছে, যেহেতু একদিন মাত্র সময়। তো আপনারাও চাইলে এইভাবে করতে পারেন। আর হচ্ছে না, যদি সময় থাকতো আরও একদিন সময় পেতাম, তাহলে হয়তো আমার উপরেও তো একটা চাপ পড়তো না। কারণ একদিন হচ্ছে একটু মশলাপাতিগুলো রেডি করে নিলে অন্য দিন হচ্ছে বাজার করলে হতো আর কি। তো যেহেতু সময় না, কি আর করার। মাংসটা আমি আগে নামিয়ে রেখেছিলাম, এটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে যাইতে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে খাসির মাংস নিয়ে আসছে বাজার থেকে। খাসির মাংস আর গরুর মাংসগুলো হচ্ছে আজকে রাতে রান্না করে রাখবো, যাতে দিন রান্না বান্নাটা ঝামেলা না হয়। এখানে হচ্ছে সবজির জন্য এখানে সব সবজি হচ্ছে আমার হাজবেন্ড কেটে রেখে দিচ্ছে, যাতে সকালবেলা কাটাকাটি ঝামেলা করতে না হয়। আমি হচ্ছে ভর্তা বানাবো, ওই ভর্তার জন্য বা পোলাওর জন্য মাংসের জন্য পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছি। আর রান্না করার কাজে যে কাঁচা পেঁয়াজগুলো লাগবে এগুলো কুচি কুচি করে রেখে দিয়েছি। আর তো রান্না বান্না শেষ। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।